কেকেআর ফিল সল্টকে না নিয়ে ভালোই করেছে, কারণ প্রথম ম্যাচেই কলকাতার মাঠে ইডেন গার্ডেন্সে ব্যাট করতে নেমে ফিল সল্ট 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল। এবার ফিল সল্ট আবার ব্যাঙ্গালোর লস প্রজেক্ট হবে না তো বন্ধুরা? কারণ এত ভালো প্লেয়ার, এত দামি প্লেয়ার, যে কিনা প্রথম ম্যাচে 0 রানে একদম দ্বিতীয় বলে আউট হয়ে চলে গেল আর্শদীপ সিংয়ের, এবং কলকাতার মাঠেই, যেটা অবাক করার বিষয়। কারণ যেই মাঠে ফিল সল্ট ম্যাচের পর ম্যাচ খেলেছে ইডেন গার্ডেন্সে, সেই ইডেন গার্ডেন্সেই তার এই দশা। এই দেখে হয়তোবা কলকাতার ফ্যানেরা এবং কলকাতার ম্যানেজমেন্টও খুশি হবে যে ফিল সল্ট এখন দুর্বল হয়ে গেছে, আগের মতো হয়তো তার পারফরমেন্স নেই। এক ম্যাচ দেখে যদিও বিবেচনা করা যায় না, কিন্তু তারপরও যেই মাঠে তিনি রেগুলার খেলেছে সেই মাঠে ইন সুইং এতটুকু ধারণা তার হারিয়ে গিয়েছে, এটাই বোধগম্য বিষয়। সবাই বলবে এক ম্যাচ দেখে বিবেচনা করা নাই, আমি সেটাও করছি না, কিন্তু যেই মাঠে তিনি খেলেছে এইটাই হলো বিষয়। তার প্রথম ম্যাচের এই দুর্দান্ত খারাপ পারফরমেন্সের জন্য তবে কি ফিল সল্ট নিজেই দায়ী হয়ে আরসিবির বোঝা না হয়ে যায়, এটাই এখন দেখার অপেক্ষা। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা জানাও তোমাদের মন্তব্য। ফিল সল্ট কিন্তু প্রথম ম্যাচেই ভারতের সামনে তৃতীয় বলেই আউট হয়ে গেছে, এবং আরসিবি হয়তো বা তার কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।